আসসালামু আলাইকুম। প্রথমে আপনারা গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে লিখতে পারবেন যে সার্চ অপশানে bpscteletalk.com.bd অ্যাপ্লাই এটা লিখে যদি আপনি সার্চ করেন, সার্চ করার পরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আসবে। তারপরে এখানে হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন, আর এটা হচ্ছে আপনার সার্কুলার আছে। তো আমরা যদি এখানে গেলাম, সার্কুলারে যাব, সার্কুলার আমরা দুটো সার্কুলার দেখতে পাবো। দুটো সার্কুলারের মধ্যে আমরা প্রথমটা যদি যাই, তা আমরা এখানে হচ্ছে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসোসিয়েট প্রফেসর, এটাতে আমরা যাব না, কারণ এখানে আমাদের হচ্ছে পদের সংখ্যা খুবই কম এবং এটার জন্য অ্যাপ্লাই আজকে না। আর একই সিস্টেম, আমরা নিচেরটাতে যাব। নিচেরটাতে অনেকগুলো পদ আছে। এখানে সবচেয়ে বেশি পদ হচ্ছে হেডমাস্টার এবং হচ্ছে সিনিয়র স্টাফ নার্স। আমরা যদি সিনিয়র স্টাফ নার্স যদি আমরা ক্লিক করে থাকি, তাহলে এখানে আমরা এই যে এই প্যাটার্নটা দেখতে পাবো। প্যাটার্নটা আমরা একটু বুঝে নিই কীভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আপনি এখানে আপনার নাম দিবেন। নাম দেওয়ার পরে আপনার এখানে ফাদার নাম দিবেন, মাদার নাম দিবেন। এখানে সবগুলোতে ইংরেজি দিতে হবে। এখানে আপনার জন্ম, ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে আপনার এখানে জেন্ডার, তারপরে আপনার এখানে আপনি যদি ফ্রিডম ফাইটার হন সেটা দেবেন, আপনি যদি কোনো শারীরিকভাবে অক্ষম হন সেটা দেবেন এখানে। তারপরে আপনার যদি আপনার এখানে ন্যাশনালিটি, যেটা বাংলাদেশি ন্যাশনাল আইডি আপনার দিলে এখানে চলে আসবে আপনার আইডি নাম্বারটা। আপনি যদি ম্যারিড হয় তাহলে ম্যারিডের ঘরে যদি করেন তাহলে আপনার এখানে আপনার হচ্ছে যে ম্যারিডের যে হাজব্যান্ডের নাম বা আপনার ওয়াইফের নাম দিতে হবে। তারপরে আপনার এখানে পার্সোনাল অ্যাড্রেস আপনি যেটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, এই প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি যেখানে থাকেন সেটা দিবেন, বা আপনি যদি মনে করেন আপনার বাড়িটা দিবেন সেটাও দিতে পারবেন। তারপরে আপনি যদি মনে করেন একই দিবেন, তাহলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা ঠিক চিহ্ন দিবেন, তাহলে পরে এইটা আর এটা সেম হবে। আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনি আলাদা স্থায়ী ঠিকানা দিতে চান আলাদাভাবে, তাহলে পরে আপনি এখানে আলাদাভাবে লিখতে পারবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই যেটা চালু মোবাইল নাম্বার সেটা দেবেন। তারপরে হচ্ছে আপনার এখানে গেল এবার এসএসসি এবং হচ্ছে এবার আপনার এডুকেশন, যেটা কোয়ালিফিকেশান এসএসসি এবং বা এইচএসসি। এসএসসিটা অবশ্যই এসএসসি যেভাবে আছে, বোর্ড নেম, তারপরে হচ্ছে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট, তারপরে গ্রুপ এবং পাসিং ইয়ার। এবং সবচেয়ে বেশি এখানে একটু ঝামেলা বাঁধে শহরে যারা হচ্ছে ডিপ্লোমা করছে, এখানে যারা এইচএসসি বা হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে যেটা লেভেল, যেটা হচ্ছে আপনার এখানে যারা নার্সিং ডিপ্লোমা করছে, এখানে অবশ্যই এক্সামিনেশানে দেখবেন। এখানে আপনার আছে ডিপ্লোমা আছে, যারা ইঞ্জিনিয়ারিং করছে ইঞ্জিনিয়ারিং দিতে পারবে। এখানে যে ডিপ্লোমা নার্সিং বা মিডওয়াইফারি আপনি পরে অবশ্যই যে এখানে লেখা আছে বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল, রোল নাম্বার আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। থার্ড ইয়ারে যেটা আপনারা যেটা রোল নাম্বার, যেটা আপনাদের লাস্ট রোল নাম্বার ছিল সেটা দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার তো প্রথম থেকে একটাই থাকে, ওই রেজিস্ট্রেশন নাম্বার ওইটা দেবেন। তারপর হচ্ছে রেজাল্টের গিয়ে এখানে পাস দেবেন। তারপর হচ্ছে গ্রুপ হচ্ছে আপনি এটা হচ্ছে অটো করতেছে, তাহলে দেখতে পাবেন গ্রুপটা আসলে কি। তো পাসিং ইয়ার যে তাহলে আপনি পাস করেছেন সেটা। তারপরে আপনি এখানে একটু দেখিয়ে দিই, আমি এখানে একটা এটা লোড হোক। তারপরে হচ্ছে আপনার যেটা আপনার গ্র্যাজুয়েশন লেভেল, আপনি যদি বিএসসি করেন তাহলে এখানে আপনি বিএসসি অপশানটা আসছে। বিএসসি আপনি নার্সিং যদি করে থাকেন তাহলে বিএসসির অবশ্যই এখানে আপনি এটা হচ্ছে পূরণ করবেন। এটা হচ্ছে ডিপ্লোমার ঘর। তারপরে আপনি হচ্ছে সাবজেক্ট দেবেন বা কি যেটা আছে সেটা দেবেন। এটা এখানে শো করতেছে না নেটের সমস্যা এই কারণে। এবং হচ্ছে আপনি পাস অবশ্যই হচ্ছে যে এখানে পাসিং দেবেন। আর যদি আপনার গ্র্যাজুয়েশন লেভেলে যদি আপনার সিজিপিএ থাকে তো সিজিপিএ দেবেন, ইউনিভার্সিটির নেম দেবেন। তারপরে হচ্ছে আপনার যেটা হচ্ছে কোর্স ডিউরেশন, কত দিনের কোর্স সেটা দেবেন। আর মাস্টার্স এগুলো হচ্ছে যে দরকার নাই। তারপরে হচ্ছে আপনার যেটা এটা হচ্ছে নার্সিংয়ের জন্য এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আপনি হচ্ছে যে কি অবশ্যই আপনি হচ্ছে যদি আরএন কার্ডের যদি আপনি আরএন কার্ড যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এখানে আপনি বাংলাদেশ নার্সিং অ্যান্ড হচ্ছে মিডওয়াইফারি দেবেন, অ্যাসোসিয়েশনের নাম। তারপর হচ্ছে আইডি নাম্বার, যেটা আইডি নাম্বার হচ্ছে যে আপনার যেটা আরএন নাম্বার, ওটা হচ্ছে আপনার আরএন নাম্বারটা দেবেন।
তারপরে এখানে হচ্ছে বলছে আপনার বাংলা কিবোর্ড, বাংলা হচ্ছে লেখা। এখানে আপনার প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম, যোগাযোগ ঠিকানা এগুলো অবশ্যই বাংলা দিতে হবে। বাংলায় যদি আপনারা মানে কিবোর্ড থেকে লিখতে চান অবরোধে, তাহলে পরে F12 যদি আপনি চান তাহলে হচ্ছে অব্র লেখা উঠবে। আর হচ্ছে এটা হচ্ছে লেখার পরে আপনার এটা হয়ে গেল। তারপর এখানে এক্সাম সেন্টার, আপনি কোথায় এক্সাম দিতে চাচ্ছেন এখানে সব বিভাগীয় শহরের নাম লেখা আছে। আপনার যেটা সুবিধা বা আপনি যেখানে থাকেন সেখান থেকে দিবেন। তারপর হচ্ছে ভ্যালিডেশন কোড, এখানে আপনি যা লেখা আছে এখানে সুন্দর করে লিখে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর টিক চিহ্ন দেবেন, এখানে নেক্সট দেবেন। তারপরে হচ্ছে নেক্সট দিলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে।